ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে। কি দারুণ গান, তাই না? ঢাকা শহর, ঢাকা শহরের দিকে তাকালেই, অথবা অনেকদিন পর ঢাকা শহরে যদি আমরা ফিরে আসি, অথবা ঢাকা শহর থেকে যখন কোথাও দীর্ঘদিনের জন্য বেড়াতে যাই, আমাদের তখন এই গানটা গুনগুন করে উঠি, অনেকেই আমাদের মনে বেজে ওঠে। এই বিখ্যাত গানটা অশিক্ষিত সিনেমার। 1978 সালে সিনেমাটা মুক্তি পায়। আজিজুর রহমান এটার পরিচালক ছিলেন। সত্য সাহার সঙ্গীতে গাজী মাজহারুল আনোয়ার লিখেছিলেন গানগুলো। কি অসামান্য গান সেই শামী আক্তারের কণ্ঠে, ঢাকা শহর আইসা আমার পরাণ জুড়াইছে। তো এই সিনেমাটার নাম হচ্ছে অশিক্ষিত। অশিক্ষিত চরিত্রে মানে নাম ভূমিকা অভিনয় করেন নায়ক রাজ্জাক। আর তার উস্তাদের ভূমিকায় তাকে শিক্ষাদান করে মাস্টার সুমন। সেই ছুটির ঘন্টা সিনেমার সেই মাস্টার সুমন, সত্য সাহা, সুরকার সত্য সাহার বড় ছেলে সুমন, মানে আমাদের আজকের যে আমাদের প্রিয় দাদা ইমন সাহা, তার বড় ভাই সুমন, মাস্টার সুমন। তিনি অভিনয় করেছিলেন অশিক্ষিত সিনেমায় ওস্তাদের ভূমিকায়। ওস্তাদ কেন? তাহলে ঘটনা খুলে বলা যাক। আমাদের এই গল্পটাতে আমরা দেখতে পাই যে টেলি সামাদ শহর থেকে গ্রামে আসে, তার সাথে তার বন্ধু রাজ্জাকের দেখা হয়। তখন রাজ্জাক তাকে জিজ্ঞেস করে যে, মানে কই থাকোস, কি করস? তখন টেলি সামাদ তাকে গল্প শোনায়, 7 তলা বিল্ডিং এর উপরে আমার অফিস, আমি মানে লিফটে উঠি, এয়ার কন্ডিশনের বাতাস খাই, আর ধর সিগারেট নিই, একটা দামি সিগারেট খাওয়ায়। তখন সে তাকে জিজ্ঞেস করে, রাজ্জাক জিজ্ঞেস করে যে তুই কি করিস আসলে, তোর চাকরি কি? বলে যে আমি যদি দরজা না খুলে, আমার স্যার তো ঘরেই ঢুকতে পারে না, আমি যদি চেয়ার না মুছে দেই স্যার তো বসতেই পারে না, আমি 7 তলা বিল্ডিং এ 7 তলার বেয়ারা। তো রাজ্জাকের কাছে এটাই অনেক বড় কিছু মনে হয়। তখন সে বলে যে আমিও যে এরকম চাকরি করতে চাই, সম্ভব কি এই চাকরি করাটা? তখন টেরিস আমার তাকে বলে যে সম্ভব, পৃথিবীতে অসম্ভব বলে কিছু নাই, কিন্তু তোমাকে শিক্ষিত হতে হবে, তুমি তো বকলম, তুমি তো লেখাপড়া জানো না। তখন রাজ্জাক, তার মনের মধ্যে এক ধরনের মানে বিশাল গ্যাঞ্জাম শুরু হয়। তার ইচ্ছে একটাই, সে পড়ালেখা করবে। সে মানিকদের বাড়ি আসে, অর্থাৎ শিশু শিল্পী যে সুমনদের বাড়ি আসে, এসে দেখেছে সে বারান্দায় বসে বসে লিখছে। তখন তাকে বলে যে তুমি কি আমাকে পড়ালেখা শেখাবা? তখন বলল যে হ্যাঁ শেখাবো, এটা তোমাকে স্লেট কিনতে হবে, পেন্সিল কিনতে হবে। কথা অনুযায়ী সে স্লেট কিনে আনে, পেন্সিল কিনে আনে এবং সেখানে পড়তে থাকে। আর এদিকে গ্রামের মাতাব্বর এটিএম শামসুজ্জামান এবং বাবর, তারা খুব ক্ষেপে যায় যে একটা স্কুল, আমার মায়ের নামে গ্রামে স্কুল আছে, এটা ছেড়ে আবার আরো একটা স্কুল হচ্ছে। ওই গ্রামের যে পাহারাদার, ডাকাত তাড়ানো পাহারাদার এই রহমত, সে মানে পড়াশোনা করছে এক পিচ্চির কাছে, যে পিচ্চি তাকে আলাদা করে গাছের নিচে বসে বসে পাঠদান করছে। এই ব্যাপারটা ওদের সহ্য হয় না, কারণ ওরা অসৎ। এই গ্রামে চোরা কারবারি হয়, অসৎ দুর্নীতিবাজ এই জনপ্রতিনিধি তাকে হচ্ছে এটিএম শামসুজ্জামান। তো যা হোক, এক পর্যায়ে আমরা দেখতে পাই যে এই যে আরতদার, এই যে এটিএম শামসুজ্জামান, তার অপকর্ম দেখে ফেলে এই শিশু শিল্পী, মানে যে যে বাচ্চাটা সুমন, সে দেখে ফেলে। এবং দেখে ফেলায় তারপর সে প্রতিবাদ করে, গ্রামের মানুষকে জড়ো করে, জড়ো করার পর গুলি করে নিজে বাঁচার জন্য এটিএম শামসুজ্জামান। সেই গুলিতে মারা যায় সেই শিশু শিল্পী। এই শিশু শিল্পী মারা যাওয়ার পর তার যে বিচার কার্য করার জন্য, অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য একজন সাক্ষী প্রয়োজন হয়, সাক্ষীর সই প্রয়োজন হয়। তখন সেই সইটা কে করবে? কেউ নাই যে সাক্ষী দেবে বা সই করবে, এরকম কেউ নাই। তখন রাজ্জাক কল্পনার ভেতর দিয়ে দেখে তার ওস্তাদকে, মানে ওস্তাদ বলে ডাকে সে এই বাচ্চাটাকে,
তখন এরকম একটা দৃশ্যকল্প যে মানে আকাশে দেখতে পাচ্ছে তার ওস্তাদ, ওস্তাদ আমি কি করব? তখন সে বলে যে তুমি আহ, এখানে আমাকে কি করো, তুমি সাইন করো। তখন সে সাইন করে এবং যথারীতি আমরা দেখতে পাই যে আহ, কান্নাকাটি করে, ওস্তাদ আমি তোমার জন্য সাইন করলাম। অর্থাৎ এই সিনেমাটার মধ্যে লেখাপড়ার নানান আহ, মানে প্রয়োজনীয়তা বোঝানো হয়েছে, শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করার ব্যাপারটাকে বোঝানো হয়েছে। আজিজুর রহমানের এই চলচ্চিত্রটা না শুধু অন্যান্য যত চলচ্চিত্র আছে সব চলচ্চিত্রের মধ্যে এরকম আমরা দেখতে পেতাম যে মানুষকে নানান রকমের মেসেজ দেয়া থাকতো। তো এই সিনেমাটাও এরকম মেসেজ দেওয়া এক অসামান্য চলচ্চিত্র, দারুণ চলচ্চিত্র। এটাতে শিল্পী সুমন জাতীয় পুরস্কার পান এবং জাতীয় পুরস্কার চলচ্চিত্র পুরস্কার পান নায়করাজ রাজ্জাকও। অশিক্ষিত নামের এই সিনেমাটা আপনাদের অনেকের হয়তো দেখা আছে, অনেকের দেখা নেই। যাদের দেখা নেই তারা দেখে নিতে পারেন, কারণ শিক্ষা শিক্ষা নিয়ে এই সিনেমাটা। তো বন্ধুরা, কথা হবে আবারও অন্য কোনো চলচ্চিত্র নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।